আল্লাহ আল্লাহ যে আমার বাবা শান্তি রায় জান্নাতবাসী করে। বাবা মারা গেছে গাড়ি অ্যাক্সিডেন্টে। আমার একটা বড় ভাই আছে, দুটা ছোট বোন আছে। আমির হামজা। ছোট্ট এই শিশুর ঘাড়ে সংসারের দায়িত্ব। মা অসুস্থ বিছানায়, বাবা মারা গেছেন অ্যাক্সিডেন্টে। যে বয়সে হেসে খেলে দিন পার করার কথা ছিল আমিরের, অভাব তাকে নিয়ে এসেছে এই পর্যায়ে। এই যে ঘরে বাজার করা লাগে, যে আবার ঘরে সংসার চালানো লাগে। মার আবার শরীরটা খারাপ, যে মা ঘরে বাজার করতে পারে না, এলাকায় আমি বাইরে। মা কি করে? মা কি সমস্যা? আম্মু এটি বানায় দিত, হবে আর বানায় দিতে না। ভিক্ষা করতো আর এটি বানায় দিত, হবে বানায় দেয় না। বাবা মারা গেছে গাড়ি অ্যাক্সিডেন্টে। আমার একটা বড় ভাই আছে, দুটা ছোট বোন আছে। তুমি কটা থেকে বিক্রি করো এটা? আমি এই দুপুরবেলা একটায় দুইটায় সারাদিনে কটা বিক্রি হয়? আনি 50-60টা। এখন এগুলো কে বানায়? তোমার মা বানায়? হ্যাঁ, কত করে একটা? এক একটা 20 টাকা করে। এর কটা আছে? এনে 10টা, 20টা, 30টা, 40টা, 50টা, 50টা, কটা নিয়ে বেরিয়েছে? 60টা। মাত্র 5টা বিক্রি হয়েছে? 4টা বিক্রি হয়েছে, এই জন্য একটা। এই সবগুলো আজকে বিক্রি হবে? ইনশাল্লাহ। কত টাকা লাভ থাকবে এগুলো বিক্রি করার পর? এটা আম্মু জানে, আমি জানি না। তুমি স্কুলে গেছিলে কখনো? স্কুলে পড়ছি তো, স্কুলেও পড়ছিলাম, মাদ্রাসায় পড়ছিলাম, ওই কোনোটাই পড়তে পারি না। আগে মাদ্রাসায় পড়ছিলাম, মাদ্রাসায় 2 বছর পড়ছিলাম, তারপর স্কুলে 1 বছর পড়ছিলাম, এই আর পারি না। পড়তে পারো? কেন পড়তে পারো না? এটা আমি নিজেও জানি না। টাকার জন্য? তোমার বাবা কতদিন আগে মারা গেছে? আবু মারা গেছে আরো অনেক আগে। তোমার মনে পড়ে বাবার কথা? আমার কথা মনে পড়লো তো বাবা আর ফিরে যাবো না। ওই আল্লাহ যদি লয়ে যায় আর ফিরে যাইব। তুমি বাবার জন্য দোয়া করো? দোয়া করি তো নামাজ পেয়ে। কি দোয়া করো? আল্লাহ যে আমার বাবা শান্তি রায় জান্নাতবাসী করে, মারও যে জান্নাতবাসী করে। কোথায় থাকো তুমি ভাই? শেওড়াপাড়া। হ্যাঁ, শেওড়াপাড়া। শেওড়াপাড়া। তোমার মা আম্মুর নাম কি? আমার নাম শামসুর নাহার মমতাজ। শামসুন নাহার মুমতাজ, মানে আমির হামজা। আর আমার বাবার নাম হলো জাকির হোসেন। কষ্ট পাও তুমি? কষ্ট হলো কি করবো, এটা সারাদিন টানতে টানতে গাড় ব্যথা হয়ে যায় গা কি, আবার হাতও ব্যথা করে, পাও ব্যথা করে। তোর বাসায় গিয়া বিশ্বাস জায়গা ব্যথা। যে জীবনকে নিয়ে তো মানুষের অনেক আপত্তি আছে, অভিযোগ আছে, তারপরে আমার এই নেই সেই নেই আছে। এই আমির হামজার কথা তো শুনলেন, আমির হামজার কথা শোনার পর কি আর নিজের জীবনের প্রতি কোনো অভিযোগ আছে? একবার চিন্তা করে দেখুন যে আমির হামজার তুলনায় আপনি কত ভালো আছেন।